ভাই নজরুল ইসলাম মাস্টার, মঞ্চে উপবিষ্ট ফুলবাড়ী উপজেলা বিএনপি সুযোগ্য সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই আরাবুর রহমান, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত পূজনীয় এই শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির এক সময়ের সফল সভাপতি, আমি যার পিছনে রাজনীতি করেছি দীর্ঘদিন, উনি আমার রাজনৈতিক গুরু জনাব সফেদার আলী, মঞ্চে উপবিষ্ট শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব একরামুল হক মাস্টার, মঞ্চে উপবিষ্ট ফুলবাড়ী উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক ছোট ভাই আব্দুল খালেক, সদস্য সচিব ছোট ভাই অপূর্বলাল সেন সহ এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ওলামা দলের ফুলবাড়ী উপজেলার সংগ্রামী আহ্বায়ক মুন্সেফ হাফেজ মুন্সেফ আলী সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে সালাম এবং হিন্দু ভাইদের আদাব জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। এটা আমার নিজের ইউনিয়ন শিমুলবাড়ী, এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, আমার নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে। আমি শুধু একটা অনুরোধ করার জন্য আজকে এখানে এসেছি। আমার আরেকটা প্রোগ্রাম ছিল, আমি সেই প্রোগ্রাম ক্যান্সেল করে আমি ভাবছি এই শিমুলবাড়ির পরবর্তী কোনো মিটিংয়ে হয়তো আমি আসতে পারবো না, আমার বিভিন্ন ইউনিয়নে যেতে হবে। এই শিমুলবাড়ির মানুষের অনেক দায় দায়িত্ব আছে আমি মনে করি। এই শিমুলবাড়ির মানুষের সামনের নির্বাচনে আপনাদের অনেক ভূমিকা পালন করতে হবে, কারণ এই ইউনিয়নে বাড়ি আমার, এই ইউনিয়নে বাড়ি শামসুজ্জামান হাসু ভাইয়ের, এই ইউনিয়নে বাড়ি আমার সবেদার ভাইয়ের, এই ইউনিয়নে বাড়ি আমার নজরুল ভাইয়ের, এই ইউনিয়নে বাড়ি ইকবাল হোসেন রুকু, অনেক ফুলবাড়ির যারা বিএনপির নেতৃত্ব দেয় ম্যাক্সিমাম নেতার বাড়ি শিমুলবাড়ি। শিমুলবাড়ির ভোটটা একটু ভিন্ন রকম করতে হবে। আর আমি একটা অনুরোধ করব আজকে, যে আমি শারীরিকভাবে খুব অসুস্থ, চরম প্রচন্ড ঠান্ডা, আপনারা সবাই অবগত আছেন যে আমার পায়ের সমস্যা। আমার এই প্রচন্ড শীতে আমি যখন বড় ভিড়ে কাশীপুরে প্রোগ্রাম করে বাড়িতে আসি, আসার পর আমি রাত্রে ঘুমাতে পারি না, প্রচন্ড ব্যথায় আমি ছটফট করি, কিন্তু আমার বাধ্য হয়ে যেতে হয়। আমার শিমুলবাড়ির মানুষের আমার সামনে যারা আছেন আমি সবাইকে চিনি, সবার সাথে একসঙ্গে দীর্ঘদিন আপনাদের সাথে আমি রাজনীতি করেছি, দীর্ঘদিন আপনাদের সাথে একসঙ্গে ঘুরেছি। আমার অনেকে চাচা, অনেকে বড় ভাই, অনেকে ছোট ভাই, আপনাদের সঙ্গে একসঙ্গে দীর্ঘ 30 বছর 35 বছর ধরে একসঙ্গে পথ চলা। আমি আজকে অনুরোধ করব, আমি শিমুলবাড়িতে আর কোনো মিটিং এ আসার চেষ্টা করব না, আমি অন্য ইউনিয়নে থাকবো। এই শিমুলবাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে, রাজি আছে? আমাদের প্রার্থীকে এই আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ শিমুলবাড়ির মানুষকে প্রচন্ড ভালোবাসে, সেটা আমি অনুভব করতে পারি। আপনার কুড়িগ্রাম যে যদি পরিচয় দেন যে আমার বাড়ি শিমুলবাড়ি, আপনার মেডিকেলে আছেন, হয়তো কোনো অসুখ বিসুখে কুড়িগ্রামের কোনো ক্লিনিকে বা মেডিকেলে ভর্তি হয়েছেন, আপনি শুধু পরিচয় দেবেন যে আমার বাড়ি শিমুলবাড়ি, আর কোনো পরিচয় দেওয়া লাগবে না। বিগত 30 বছর ধরে এই শিমুলবাড়ির বিভিন্ন রোগে শোকে মামলা মোকদ্দমায় যে লোকটি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তার নাম সোহেল হোসেন কায়কোবাদ। তো তার জন্য আমার শিমুলবাড়িতে পরিশ্রম করা লাগবে।